এবার পবিত্র করে নিয়ে তারপরে এবার তুলসী পাতা দেওয়া হয়। তুলসী পাতা দেওয়ার অর্থ হচ্ছে যে ভগবানের খুব তারপরে এবার হচ্ছে প্রভু এই যে অস্তয় ফট করে যে জলটা ছিটানো হবে সেটা কোন আচমনটা হবে, যেটা তুলসী আছে ওইটা না এমনিটা? এটা দিলে হবে, এটা আচমন, ভগবান আচমন, এটা আচমন, এটা দিলে হবে, এটা দিলে হবে এমনিটা। এবারে আসন দিতে হবে গুরুদেবকে, আসলে গুরুদেবের মাধ্যমে আমরা সরাসরি এটা দিতে হবে, এটা দিতে হবে আসন, আসন দিতে এটা যেখানে মহিলা পাশে একটা আসন দিতে হবে। এই আসনে গুরুদেবকে, প্রভুপাদকে, গৌরনিতাইকে, রাধাকৃষ্ণকে সবাইকে আহ্বান করতে হবে। ওই টেবিলের উপরে দিলাম, আর নিচে যদি ভগবানের একটা নিচে একটা আলাদা আসন একই আসনে গুরুদেবকে আর ভগবানকে নিবেদন করা। হ্যাঁ, আসন, ভালো প্রশ্ন। আসন, শয্যা, ছত্র, এগুলি অনন্ত শেষের প্রকাশ। অনন্ত শেষের এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবান অনন্ত শেষের মাথার একটা খোলার মধ্যে শস্যদানের মধ্যে অবস্থান করছে। আর তিনি যদি ভগবানের জন্য আসন দেন, সেই আসনে ভগবানের সমস্ত ভক্তরা, ভগবানের সমস্ত পার্ষদেরা, ভগবান স্বয়ং ওই একই আসনে বিরাজ করতে পারে। তার জন্য আলাদা আলাদা দিতে হবে, একটাই আসন, ওই আসনে বসার জন্য অনুরোধ করছে। কেন ওটা ভগবান নিত্যানন্দ প্রকাশ বা বলরাম প্রকাশ বা অনন্ত শেষের প্রকাশ। অনন্ত শেষেই বলরাম, বলরামই নিত্যানন্দ। গুরুদেবকে আসন দিতে হবে, পাঁচবার আসন দিতে হবে। প্রথমে গুরুদেবকে আসন। আলাদা গুরুমার ছোট ছবি আছে কি আলাদা? ঠিক আছে, মনে হচ্ছে এখানে গুরুদেব আছেন, গুরুদেবকে আসন দেখা হলো, প্রভুপাদকে আসন দেখা হলো। এটা আসন এটা পাদ্যম গুরুদেবকে এখানে এখন এটা কী করছি প্রভু আমরা? এখন কি করছি আমরা এটা? না তার আগে মানে এই যে আচমন করা, আমি আগে ব্যাখ্যা করলাম যে ভগবানকে নিবেদন করার আগে ব্যাখ্যা ছিল, যখন কোনো অতিথি আসে তখন তাকে বসার আসন দেওয়া হয়, তারপর পা ধোয়ার জল দেওয়া হয়, তারপর হাত মুখ ধোয়ার জল দেওয়া হয়, তারপর তাদেরকে বলে দেওয়া হয়। তখন এখানে আমরা সরাসরি ভগবানকে নিবেদন করার যোগ্য ব্যক্তি করি, এই জন্য গুরুদেবের প্রতিনিধি হিসেবে আমাদের করি। গুরুদেবকে আশীর্বাদ দিতে হয়, শ্রীগুরু দুর্গানন্দ প্রদানন্দ সেবা এটা মনে করতে যে আমি এটা অপারেটিং করছি না, আমি গুরুদেব প্রতিনিধি হিসাবে কাজ করছি, গুরুদেবই অপারেট করছে। তো গুরুদেবকে আসলে দেখানো আসন মম গুরুবে নমঃ, ইদম আসন মম পরম গুরুবে নমঃ। এই এই আচমনটা যে তুলসীতে আছে ওইটা দিয়ে করতে হবে? আচমনটা আলাদা, এটা আচমন পাদ্য। আর এটা পাদ্যম ওম। তুলসীটা কোনটাতে আছে? পাদ্যম ওম পরম গুরুবে নমঃ। প্রভু তুলসীটা কোনটায় আছে? এই যে আচ্ছা, ঠিক আছে। ইদম পাদ্যম ভগবানের জন্য দুটো আসমান রাখতে হবে না, একটা ভগবানের একটা। যদি না থাকে তাহলে একটা আসনই ব্যবহার করতে পারে, আর যদি করতে পারেন তাহলে একটা ভগবানের জন্য বিশেষ অর্ঘ্য করতে পারেন, একটা নিজের আসনে হাতটা ধোয়ার জন্য। আচ্ছা, গুরুদেবের আলাদা আসমান করো। বিশেষ অর্ঘ্য থেকে সমাজকে করা যেতে পারে। গুরুদেবকে কি তুলসী যেটা আছে ওটা দেবো না? যখন রাধারানীকে ভোগ নিবেদন করেন তুলসী দেবেন তো, হ্যাঁ, দিলে তো ভগবান দেবে। গুরুদেবকে দেওয়া আছে, গুরুদেব ওটা গুরুদেবের হয়ে গুরুদেব ওটা নিয়ে ভগবানকে দেবেন। দিচ্ছেন, এটা ভাব। ঠিক আছে। ঠিক আছে।
আর গুরুদেবকে পরবর্তীতে আবার গুরুদেবকে এই পোশাকটা গুরুদেবকে দেওয়া নিবেদন করতে হবে। এটা গুরুদেবের হাতে দেওয়া হচ্ছে বাধ্য আছে। তো গুরুদেব এটা পরমগুরু এইভাবে চৈতন্য মহাপ্রভু হয়ে রাধারানী হয়ে তবে কৃষ্ণের কাছে যাচ্ছে। না আমি বলছি যে আচমনটা গুরু মহারাজকে তুলসী দেওয়া আচমনটাতে করাবো না? হ্যাঁ দিতে হবে। আচ্ছা আচমনটা ওইটাই বাধ্য আগ্রহ আসমান তিনটেই করা যায়। এটা বিশেষ অর্ঘ। অর্ঘের মধ্যে একটা রূপার আসমানের পোশাকুশি থাকে আর ওটা দিয়ে করা। আচমনীয় ওম গুরুবে নমঃ আচমনীয় ওম গুরুবে যেমন আসলে বলে আসনম ওম গুরুবে নমঃ নিত্যানন্দ নমঃ পাদ্যম ওম গুরুবে নমঃ পাদ্যম ওম নিত্যানন্দ নমঃ আচমনীয় ওম গুরুবে নমঃ আচমনীয় ওম নিত্যানন্দ নমঃ। কৃষ্ণকে জগন্নাথের কৃষ্ণ আসন কৃষ্ণ আসনম কৃষ্ণের ওম কৃষ্ণায় নমঃ পাদ্যম পাদ্যম ওম কৃষ্ণায় নমঃ পাদ্যম ওম কৃষ্ণায় নমঃ আচমনীয় ওম কৃষ্ণায় নমঃ। দুবার দিলে না কৃষ্ণকে দিচ্ছে বলার মতো তাহলে আবার তিনবার দিতে হবে। একবারই দিল কৃষ্ণকে দিলে সব কিছু হবে। কৃষ্ণকে দিলে সমস্ত পার্শ্ব গুরুদেবের প্রণাম মন্ত্র তিনবার একদম নৈবেদন নৈবেদন তুমি কৃষ্ণ করে মন্ত্র সংগ্রহ এখন গুরু মহারাজ প্রণাম মন্ত্র আমরা শুরু করছি না? গুরু মহারাজ প্রণাম মন্ত্র তিনবার, হুম গোপালের প্রণাম মন্ত্র তিনবার, মহাপ্রভু তিনবার, কৃষ্ণের প্রণাম মন্ত্র তিনবার। গুরুদেবের কথা সব শুনতে পাবে। এইটা চারটে মন্ত্র বুঝতে পেরেছে। যদি কারো দীক্ষা না হয়ে থাকে শুধু প্রভাবে প্রণাম মন্ত্র বলতে হবে। আর যদি দীক্ষা নিয়েছেন বর্তমান গুরুদেব থেকে তাহলে সেই গুরুদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করতে হবে। আর যদি দীক্ষা না হয়ে থাকে আশ্রিত হয়ে থাকে তাহলে প্রভাবে প্রণাম মন্ত্র বলবে নম শিবায় কৃষ্ণ কৃষ্ণায় শ্রীমদে ভক্তি বেদান্ত স্বামী নমস্তে এটা তিনবার উচ্চারণ করতে হবে ঘন্টা বাজানোর সাথে। আর তারপর নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম করায় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য কৃষ্ণ মানে তিনবার উচ্চারণ করতে হবে। আর কৃষ্ণ নম ব্রহ্মদেবায় নম ব্রহ্মবিদ্যায় জগদিতায় কৃষ্ণায় তিনবার উচ্চারণ করে এবারে একমালা জপ করতে পারে। মন্দিরের পর্দা দিয়ে বাইরে গিয়ে একমালা জপ করতে পারে। যারা ব্রাহ্মণ দীক্ষা নিয়েছে তারা একবার ব্রহ্ম গায়ত্রী করে নেবে। কিছুটা সময় দিতে হয় তারপর আমি তো পড়াশোনা জানি না, এগুলো এখন বলেছে এমনি ঠাকুরদের
করতে পারেন না, একদম কিছু করতে পারেন না, কিন্তু মন্ত্র আপনার মুখস্থ আছে তো। ওই পূর্ববর্তী এসে এদের মেয়েগুলো হ্যাঁ, প্রভুপাদ, ওইটা তো বলেছেন, প্রভুপাদের প্রণাম মন্ত্র, হ্যাঁ তারপরে মহাপ্রভুর প্রণাম মন্ত্র, আর কৃষ্ণের প্রণাম মন্ত্র। কিসের প্রণামন্ত্র মুখস্থ আছে? বলেন, বলেন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় মন্ত্র আছে। অডিও 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 দিয়ে দেবো, অডিও শুনে আপনি বারবার করে শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে। গুরু মহারাজের আর প্রভুপাদের প্রণাম মন্ত্র মুখস্থ হয়ে গেছে, মানে অডিও পাঠিয়েছিলাম, অডিও শুনে শুনে মুখস্থ হয়ে গেছে ওনার, তো বাকিটাও হয়ে যাবে। প্রভু যারা গায়ত্রী মানে গুরুদক্ষিণ মন্ত্র বা ব্রহ্ম গায়ত্রী মন্ত্র করেন, ওটা কি মালাতেই করেন নাকি? না না, গায়ত্রী মন্ত্রে তাদের উপবিতে আছে, ব্রাহ্মণ দীক্ষার উপবিতে আছে না, উপবিতে এভাবে তাদের গায়ত্রী মন্ত্র দেওয়া হয়। যারা আছে, যারা ব্রাহ্মণ দীক্ষা পায়নি, জপমালাতে একবার চাপ করে 5-7 মিনিট লাগে, তারপর আমি ভোগ খুলে গেলাম। আমি হলেন কৃষ্ণ কৃষ্ণায় নমঃ নমস্তে ভক্তিয়াম এবং হাসন্দ প্রসারণ ক্লিন কৃষ্ণায় নমঃ এটা তার পাদ্যম ক্লিন কৃষ্ণায় নমঃ এটা আসলে ইদম ইদম আচমনম ক্লিন কৃষ্ণায় নমঃ এই দুটো করছো না, সবাই ভুলে যাচ্ছে। এই দুটো আচমনম সেই কোনটা বাদ্য কোনটা আসলে সবাই বুঝতে পারবে এটা না। পাদ্য ওইটা, এটা আছে এটা আছে। আছে। কিন্তু পরপর তিনটে মন্ত্র কিন্তু আরেকবার বলেন। এটা এটা গ্রুপে পাঠিয়ে দেবো, গ্রুপে পাঠিয়ে দেবো। তুমি একটাতে বাদ্য অর্ঘ আসন একটাতেই দিতে হবে, আর যখন অর্চন করা হবে তখন বাদ্য অর্ঘ আসন আলাদা মধুবাক্য এগুলো আলাদা আলাদা শাখা থাকে। কিন্তু যখন ভগবান ওটা বিশেষ অর্ঘ থেকে দেওয়া হয়, বাদ্য দেওয়া হয়, অর্ঘ আসন দেওয়া হয়, তারপর বাদ্য আসন ওইটাতে বিশেষ অর্ঘ একটা দিয়েই করা যাবে। একটাতেই করছে। আচ্ছা, এইটা তুমি মনে করো তুমি রেখেছো, এটা তোমার হাত তার ধোয়ার জন্য, ওইটা ভগবানের দেবে। তুমি সব গুলিয়ে ফেলছো, এটা দিয়ে কখন দিচ্ছ, ওটা দিয়ে কখন এটা আচমন দিচ্ছে তাহলে ঠিক আছে, একটা দিয়ে দিই, ওটাতেই পারবে, ওটাতেই আসবে। ওটা হচ্ছে বিশেষ অর্ঘ। বিশেষ অর্ঘ করার নিয়ে হচ্ছে হাতে জল দিয়ে এভাবে ধোয়া করা এবং মনের সাজানো সেই সরস্বতী দিয়ে এই 5টা মুদ্রা দেখালে চক্র, কালিনী, রেণু, বীজাক্ষ, দেখালে এটা বিশেষ অর্ঘ হলো। ওর মধ্যে ফুল, তুলসী পাতা থাকে, এটা ভগবানের জন্য দেওয়া করা হয়। আর এটা প্লেন সামান্য অর্ঘ, এটা নিজের হাত মুখ ধোয়ার জন্য, ওরা হাত ধরে ফেলার জন্য এটা ব্যবহার করে। ওই জল কি গঙ্গা জল দিত না এমনি নর্মাল? গঙ্গা জল দিলে আপনার মন্ত্রোচ্চারণ করতে হবে না। যদি গঙ্গা নর্মাল জল দেন তাহলে ওই মন্ত্র দিয়ে ওই গঙ্গা করে নিতে হবে। বিভিন্ন তীর্থকে আহ্বান করতে হবে। ওম গঙ্গে সর্বম হচ্ছে গঙ্গা দাবরী সরস্বতী। গঙ্গা জল দিলে এগুলো কিছু করতে হবে না। গঙ্গা তুললে আর কিছু না। প্রভু স্টার্টিংয়ে যে অস্ত্রায় পট যেটা করবো ওটা মানে নিজের পাত্রটা দিয়ে না ভগবানেরটা কোনটা দিয়ে করবো ওটা? যেহেতু ওটা ভগবানের জন্য, নিজের একটা হাত ধোয়ার জন্য। হ্যাঁ, অস্ত্রায় পটটা ভগবানেরটা দিয়ে করবো। ভগবানের পাত্রটা বিশেষ পাত্র। আচ্ছা, শেষ অস্ত্রায় পট। নিজের জন্য একটা ছোট আসনটা, ভগবানের যে বড় আসনটা ওটা ভালো দেখে ভগবান ভগবান থাকবে। তাহলে বোঝা যাবে যে ভগবানের জন্য। এবার আসন তুমি গুলিয়ে ফেলো, তুমি একটা থেকে করো, ওটা এরকম আসন প্রসারণ এটা পারবে একটা থেকে আসন আসন ওটা থেকে আসন চলবে। যেমন খাওয়ার আগে হাত মুখ ধুতে হয়, হাত পা মুখ ধুতে হয়, খাওয়ার পরে হাত মুখ ধুতে হয়। আমরা খাওয়ার পরে তো ছেড়ে দিয়ে আর চলে আসি না, আসন দিয়ে আসন আসন। এবার এই মহাপ্রসাদটা গুরুদেবের, পরম গুরুদেবের সমস্ত বৈষ্ণবদের উদ্দেশ্যে নিবেদন করতে হয়।
ইদান মহাপ্রসাদ নির্মালাকে ওম গুরবে নমঃ ওম পরম গুরবে নমঃ ওম সর্বশেষে সেটাই তো আপনারা দেখে দেন ছোট্ট